আমি তোমাদের অর্ণব স্যার। আজকে পড়াবো কোষে দেখি 2.3 ক্লাস 7 কি রয়েছে ভালো করে তোমরা দেখে নাও। রয়েছে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,555। তাহলে স্বাক্ষর ও পরিচয়হীন লোকের সংখ্যা কত? তাহলে আমরা দেখে নেব স্বাক্ষর লোকের সংখ্যা। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা কত হবে না, সেটা হচ্ছে তোমার 4:1। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা বলেছে 4, স্বাক্ষর লোকের সংখ্যা 4 আর লোকের সংখ্যা কত হবে 4। যেহেতু অনুপাত রয়েছে 4:1, তাহলে আমরা করবো স্বাক্ষর লোকের সংখ্যা 4। উপরে থাকবে যেহেতু স্বাক্ষর, এটা রইবে 4, নিচে থাকবে এই দুটোর যোগফল 4 + 1। তাহলে কত হলো, উপরে হলো 4, নিচে হলো 5। কিন্তু এইখানে একটা কি হবে, স্বাক্ষর লোকের সংখ্যা টোটাল জনসংখ্যাটা কত তার গুণফল। টোটাল জনসংখ্যা কত রয়েছে না তোমার 6,555। 6,555 এটা রয়েছে 6,555, তাহলে আমরা লিখবো 6,555। তাহলে আমরা এটা কাটাকাটি করবো, 5 একে 5, 5 একে 5, এক বেশি হলো 5 3 15, 5 3 15, 5 একে 5, 5 0 0। কত হলো 4 গুণ 1 3 1 0 সমান কত হলো লেখো। তাহলে 0 আছে 0, 4 একে 4, 13 4 52। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা কত হলো 5,240 জন। এবারে কি বলেছে, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত হবে। অক্ষর পরিচয় লোকের সংখ্যা কত হবে, এটা অক্ষর পরিচয়হীন, উপরে হলো 1, নিচে কত হবে এই দুটোর যোগফল 4:1। টোটাল জনসংখ্যা কত 6,550। তাহলে আমরা লিখবো 1, 4 যুক্ত 1 কত হলো 5 গুণ 6,550। তাহলে 5, 5 একে 5, 5 3 15, 5 একে 5, 0 করতে 0। তাহলে কত হলো 1310 জন। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা কত হলো এইটা, আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হলো 1310 জন। ভালো করে দেখে নাও। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। আচ্ছা, তোমাদের বলে দিই, অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর অঙ্কের শেষে থাকবে একটা ম্যাজিক ম্যাথের মতন একটা অঙ্ক থাকবে, সেটাকে তোমরা ভালো করে ফলো করবে, তাহলে তোমরা অনুপাতগুলো ভালো করে বুঝতে পারবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। 2 নম্বর দাগে কি রয়েছে ভালো করে দেখে নাও। রয়েছে 640 টাকা। বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে নেবে। কে কত টাকা পাবে? তাহলে বিশু পাবে কত, অপর্ণা পাবে কত? কত টাকার মধ্যে? 640 টাকার মধ্যে বিশু পাবে কত, অপর্ণা পাবে কত? তাহলে বিশু পাবে কত, বিশুর টাকাটা কত রয়েছে, বিশুর টাকাটা রয়েছে 5। বিশুর টাকাটা রয়েছে কত হলো 640 টাকার মধ্যে পাবে কত? তাহলে আমরা লিখবো 5, নিচে লিখবো কি দুটো অনুপাত, মানে 5:3 যেটা রয়েছে, 5:3 যেটা রয়েছে সেইটার অনুপাত 5:3 গুণ কত টাকা 640 টাকা। তাহলে আমরা উপরে লিখবো 640। এবারে কাটাকাটি করতে হবে, 5 যুক্ত 3 কত হলো 8 সমান 640। এবার দেখে নাও 8 একে 8, 8 8 কত 64, 0 করতে 0। তাহলে আমরা কি পেলাম 5 গুণ 80। তাহলে কত হলো 0, 8 5 কত হলো 40, 400। সরি, বিশু পাবে এত টাকা। বিশু পাবে কত, এত টাকা। তাহলে বিশু পাবে এত টাকা। অপর্ণা পাবে কত, অপর্ণা পাবে কত টাকা 640 টাকা। তার মধ্যে 640 টাকার বিশু পাবে 400 টাকা। অপর্ণা পাবে কত, অপর্ণা পাবে কত 3। নিচে থাকবে কত 5, 5 + 3 কত টাকা 640 টাকা। তাহলে কত হলো 3, 5 যুক্ত 3 8 সমান 640। একই 8 একে 8, 8 8 64, 0 করতে 0, 3 গুণ 80 সমান কত হলো 240
টাকা। তাহলে 640 টাকার মধ্যে বিশু পাবে 400 টাকা, অপর্ণা পাবে 200 টাকা, 240 টাকা। এই দুটো যোগ করো তো, দেখবে 400 আর 240, তাহলে কত হলো? 640। দেখে নাও, তাহলে 400 টাকা পাবে বিশু আর 240 টাকা পাবে অপর্ণা। ঠিক আছে, আমরা একটু ভালো করে দেখে নাও। আচ্ছা, তার বাদে এইটা বাদেও আমরা করতে পারি, কীরকম করতে পারি বলো তো? 640 টাকার বিশু পাবে 400 টাকা, তাহলে অপর্ণা পাবে কত? আমরা 640 টাকা থেকে যদি 400 টাকা বাদ দিয়ে দিই, ভালো করে দেখো, 0, 4, 6 থেকে 4 বাদ দিলে 2, 240। 640 টাকা 400 টাকা নিয়ে নেবে বিশু আর 240 টাকা নিয়ে নেবে অপর্ণা। তাহলে আমরা এই অনুপাতটা না করেও আমরা এটা বার করতে পারবো, যেটা অপর্ণা পাবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। কি রয়েছে একটু ভালো করে দেখে নাও। 3 নম্বরটা কি রয়েছে না, বিশেষ প্রকার ইস্পাতের লোহা কার্বনের অনুপাত 49:1 হিসেব করে দেখি এই প্রকার 250 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। 3 নম্বরটা। তাহলে আমরা কি করব না, লোহা কত রয়েছে, তাই তো, কত কুইন্টাল লোহা রয়েছে ইস্পাতে, ইস্পাতে লোহা রয়েছে, ইস্পাতে লোহা রয়েছে, লোহা রয়েছে ইস্পাতে লোহা রয়েছে কত না, লোহা রয়েছে 49, 49 দুটো অনুপাতের যোগফল, তাহলে 49 + 1 গুণ কত হবে 250। তাহলে 49 49 49 যুক্ত 50 গুণ 250। তো দেখে নাও, 5 থেকে 5, 5 5 25, তাহলে কি পেলাম 49 গুণ 5 সমান কত হলো? 9 5 45 5, 9 5 45 5, 4 5 4 20, 4 24, এত কুইন্টাল। তার কথা হলো ইস্পাতে কি বলেছে, ইস্পাতে লোহা রয়েছে 245 কুইন্টাল, 245 কুইন্টাল। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। কি বলেছে, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারে ও নাচ করতে পারে ছাত্রের সংখ্যা 9:2। কি বলেছে? 9:2। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে তোমার গান, এটা প্রথমটা হচ্ছে গান, তারপরে হচ্ছে নাচ, গান নাচ। তাহলে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে গান করতে পারে, গান করতে পারে ছাত্রীর সংখ্যা, তাহলে কি লিখবো, গান করতে পারে ছাত্রীর সংখ্যা, কি লিখবো, গান করতে পারে ছাত্রীর সংখ্যা আমরা কি লিখবো, গান করতে পারে 9, আর নিচে কি করবো, দুটো অনুপাত, দুটো অনুপাতের যোগফল। কতজন ছাত্রছাত্রী না 143 জন, সরি 143 জন। তাহলে 143 দিয়ে আমরা গুণ করবো 143, তাহলে কি করবে না আমরা এটা করবো 9 অনুপাত 9 2 11 যুক্ত 143, 11 1 11, 11 3 33, 13 9 117 জন। তাহলে কি করলো, শুধু গান করতে পারে ছাত্রীর সংখ্যা এত। আচ্ছা, নাচ করতে পারে, নাচ করতে পারে ছাত্রীর সংখ্যা কত না, এটা কত রয়েছে 2, আর এই দুটো অনুপাতের যোগফল 9 যুক্ত 2 গুণ 143, তাহলে কত হলো না 2, 9 2 11 গুণ 143, 11 কে 11, 11 3 33, 13 গুণে 26 জন। এইবারে দেখো, গান করতে পারে ছাত্রীর সংখ্যা 117 জন, নাচ করতে পারে ছাত্রীর সংখ্যা 26 জন। এবারে অঙ্কে কি বলছে, অঙ্কে বলছে যদি তোমার 3 জন ছাত্রী গান করতে আসে, 3 জন ছাত্রী, 3 জন ছাত্রী গান করতে এলে নতুন ছাত্রী
ছাত্রীর সংখ্যা কত হবে না 117 যুক্ত 3। 117 3 জন এসছে, তাহলে কত হবে 120 জন। এইবারে কি বলছে না এইটা তো একটা অনুপাত এলো, এই অনুপাত আর নাচ করতে পারা আগে থেকে যেটা ছিল 26 জন সেইটার অনুপাত কত। তাহলে কি লিখবো, নতুন গান গান করতে পারা ছাত্রী অনুপাত নাচ করতে পারা ছাত্রী কত হবে। গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত, গান করতে পারা ছাত্রীর সংখ্যা, নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা। বলো গান করতে পারা নতুন অনুপাতটা কত হয়েছে 120 অনুপাত আর কত হয়েছে 26। এইবারে তোমরা কাটাকাটি করো, 0 আছে 6 আছে 2 দ্বারা যাবে, তাহলে 2 6 12, 0 করতে 0, 2 1 2, 2 3 6, তাহলে অনুপাত কত হলো 7:13, মানে 60:30। বুঝতে পেরেছো তো গান করতে পারা ছাত্রীর সংখ্যা। ভালো করে দেখে নিবি অঙ্কটাকে। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। ভালো করে দেখে নাও। 240 মিলিলিটার জলে ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3। তাহলে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে। জল আর ডেটল কত রয়েছে 1:3, জল আর ডেটল রয়েছে 1:3। তাহলে এখানে আমরা লিখে নেব, এখানে জল অনুপাত ডেটল কত রয়েছে 1:3, এর অনুপাতটা কত 240। ভালো করে দেখে গেল জল আর ডেটল রয়েছে কত না ডেটল জলে জল রয়েছে 1 আর ডেটল রয়েছে 3। তাহলে আমরা লিখব 240 মিলিলিটার জলে 240 মিলিলিটার ডেটল জলে 240 মিলিলিটার কি বলেছে 240 মিলিলিটার ডেটল জলে জল রয়েছে কত, জলের পরিমাণ কত রয়েছে, জল কত রয়েছে 1, তার আনুপাতিক ভাগ আর যেটা রয়েছে সেটা যোগফল 1:3, 1 + 3 গুণ কত টোটালটা কত 240। তাহলে ধরো 1 + 3 সমান হচ্ছে 4, এইটা হচ্ছে 240, 4 6 24 0, তাহলে কত হলো 60 মিলিলিটার। তাহলে 240 মিলিলিটার জলে 240 মিলিলিটার ডেটল জলে জলের পরিমাণ 60 মিলি। এবারে কি বলেছে 240 মিলিলিটার ডেটল জলে ডেটলের পরিমাণ কত, ডেটলের পরিমাণটা কত হবে না ডেটলটা কত রয়েছে 3 আর দুটো অনুপাতের যোগফল 1:3। কত পরিমাণ রয়েছে না 240, তাহলে 240, তাহলে কত লিখব 3 + 1 4 সমান 240, 4 6 24, 0 করতে 0 সমান হলো 6 3 18, 140 180 মিলি। তাহলে এদিকে হলো 60, এদিকে হলো 180 মিলি। এরপরে অঙ্কে কি বলেছে না আরো 60 মিলিলিটার জল মেশালো, তাহলে কত হলো 60 মিলিলিটার জল মেশালো, তাহলে ডেটল জলের জলের পরিমাণ কত আছে 60, এর সঙ্গে মেশাবো 60। তাহলে আমরা কি লিখবো না 60 মিলি জল মেশালে নতুন জলের পরিমাণ কত হবে না 60 ছিল আবার 60 মেশালাম, তাহলে কত হলো না 120 মিলি। এইপরে কি বলছে না নতুন ডেটল জলের পরিমাণ হয়েছে 120 আর ডেটলের পরিমাণ আগে কত ছিল 180। এবারে লিখব জলের পরিমাণ অনুপাত ডেটলের পরিমাণ কত হবে দেখে জলের পরিমাণটা কত বেরিয়েছে, জলের পরিমাণটা বেরিয়েছে 120 অনুপাত ডেটলের পরিমাণ কত বেরিয়েছে 180।
তাহলে শূন্য কাটলাম, 12 বার 18 কোন নামতায় আছে? 3 এর নামতায়। 3 4 12, 3 6 18। আবার 4 আর 6 কোন নামতায় আছে? না 2 এর নামতায়। 2 2 4, 2 3 6। তাহলে অনুপাত কত পেলাম? 2:3। অনুপাত কত পেলাম? 2:3। তাহলে 60 মিলিলিটার জলে 60 মিলিলিটার 60 মিলিলিটার জল মেশালে নতুন জলের পরিমাণ 120। তাহলে নতুন যেটা হলো, নতুন জলের পরিমাণ হয়েছে, আর ডেটলের পরিমাণ কত হয়েছে? 120, আর ডেটলের পরিমাণ হয়েছে 180। তাহলে কাটাকাটি করে আমরা পেলাম, এটা হলো আনসার। তাহলে 2:3। ভালো করে একটু দেখে নাও। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। কত বলছি? 24,750 টাকা। বাড়ি ভাড়া দেয় 750 টাকা। বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? তাহলে আমি বলছি, ভালো করে দেখুন, উত্তরটা কি চাইছে? সংসারে খরচ করেন কত টাকা। বাকি টাকা কি বলেছে? বাকি টাকাটা কত? মাসিক আয় করে 24,750, বাড়ি ভাড়া দেয় 750। বাকি টাকা কি অনুপাতে? না 3:1 অনুপাতে। কি অনুপাতে ভাগ করে দেয়? 3:1 অনুপাতে। কিটা উত্তর চাইছে? না সংসার খরচ করেন। আমি বলে দিচ্ছি, বাড়ি ভাড়া দেয় 24,750 থেকে বাড়ি ভাড়া 750 টাকা বাদ দিব। বাকি টাকা কি বললাম? বাকি টাকাটা কত? না 24,750 বিয়োগ 750। কত হলো? 750 টাকা বাদ দিয়ে তো 0 0 0, 24,000 টাকা। 24,000 টাকা। বাকি টাকাটা, এই 24,000 টাকাটা এই অনুপাতে ভাগ করে দেয়। কি অনুপাতে? না 3:1 অনুপাতে ভাগ করে দেয়। তাহলে এখন চাইছে কি? না সংসার খরচ। তাহলে 3:1 অনুপাতের মধ্যে বাড়ি ভাড়া দেয় আর হচ্ছে বাকি টাকা অনুপাতে সংসার খরচ। তাহলে এইটা হচ্ছে সংসার খরচ, আর এইটা হচ্ছে কি? না এটা হচ্ছে শিক্ষা খাতে। তাহলে আমরা সংসারে খরচ করেন। সংসারে কি খরচা করেন? সংসারটা কত? 3 অনুপাতটা কত? টোটাল অনুপাত কত? 3:1 হলে কত হবে? 3 + 1। টাকাটা কত? না এইটা। বাকি টাকাটা এই অনুপাতে খরচা করে, না 24,000। তাহলে আমরা লিখব 3 + 1 4 সমান 24,000। কাটাকাটি করবো, 4 একে 4, 4 6 24, 0 0 0, 3টা কেটেছি, 3টা 0। তাহলে কত হলো? 3 × 6,000। তাহলে কত হলো? 6 3 18। তাহলে কত হলো? 6 3 18। তাহলে কত টাকা তিনি খরচা করেন? 18,000 টাকা। এটাই হলো আনসার। তাহলে সংসারে খরচ করেন 18,000 টাকা। ইনকাম করেন 24,750, বাড়ি ভাড়া দেয় এত, সংসারে খরচ করেন এত টাকা। এবার যদি তোমাকে বলা হয়, পরে উত্তর হতে পারে, তাহলে শিক্ষা খাতে কত খরচা করেন? না শিক্ষা খাতে কত খরচা করেন? না শিক্ষা খাতে খরচা করতে গেলে 1 যেটা রয়েছে সেটা লিখতে হবে। 1 3 + 1 গুণ 24,000। এটা করলে হচ্ছে বেরিয়ে যাবে। আচ্ছা, একটু অনুপাতের আমি শর্টকাট শেখাবো, দেখে নাও। একটু দেখে নাও একটু কি রয়েছে। 2/7 অনুপাত 5:3। এটাকে অনুপাত কি করে করব? অনুপাত করার আগে আমরা কি করব? কোনাকুনি গুণ করে দেবো। কি করলাম? কোনাকুনি গুণ করে দিলাম। একটু গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ করব। 2 × 3 অনুপাত 7, এটা 7 × 5। তাহলে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কত হলো? 3 × 6 আর 7 5 35। আবার দেখতে হবে এখানে কাটাকাটি হচ্ছে কিনা। 6 আর 35 কি কোনো নামতায় আছে? নেই। 6 আর 35 কোনো নামতায় নেই। তাহলে যেই গেছেই থেকে গেল। এরপর ধরো এইটা আছে। তাহলে আমি কি বললাম? কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করে দাও। 25xy গুণ 2z সমান 4z গুণ 5y। তাহলে ভালো করে দেখে নাও তো। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি করব? কাটাকাটি করতে পারবো কিনা ভালো করে দেখে নাও। না এখানে দেখে নাও, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 25, তাই না? তাহলে আমরা এটাও করতে পারি। না 25xy গুণ 2z বা 4z গুণ 5y সমান 1। তাহলে কাটাকাটি করতে পারো, দেখে নাও।
এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, কাটলাম। এখানে একটা জেড, এখানে একটা জেড কাটলাম। 5 5 25, 2 1 2, 2 2 4। তাহলে আমরা কি পেলাম না, কি পেলাম, এখানে একটা বা লিখতে হবে বা এখানে একটা বা লিখতে হবে। তাহলে আমরা কি পেলাম, উপরে পেলাম 5x, ভালো করে দেখলাম 5x, 5x, আর নিচে কি পেলাম 2, এখানে পেলাম 1, তাই না? তাহলে এটা থেকে আমরা করতে পারবো x সমান, তাহলে 2 গুণ 1, 5টা নিচে চলে যাবে 5, তাহলে উত্তর পেলাম 2 এর 5। এইভাবেও করা যায়, যেভাবে খুশি করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। আচ্ছা, তোমরা পর নেক্সট ক্লাস দেখো, তাহলে আরও অনেক কিছু পাবে। থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক। ওকে।